এইমাত্র সর্বশেষ খবর, গাজায় ইসরায়েলি হামলা নিহত আরও 18 ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি হামলা গর্ভবতী নারী সহ 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা নিহত হয়েছে কমপক্ষে 10 ফিলিস্তিনি। মঙ্গলবার হামলা নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার অনাগত শিশুও রয়েছে। এছাড়াও গাজায় সিটিতে পৃথক হামলায় নারী শিশু সহ আরও 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজায় নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় এক গর্ভবতী নারী এবং তার অনাগত সন্তান সহ 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ওয়েফা নিউজ এজেন্সি জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নুসেরাত শরণার্থী শিবিরে আল জাওয়াদ এলাকা লোকদের ভিড়ে বোমা হামলা করা হয়, প্রাণহানি এই ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়েফা আরও জানিয়েছেন, গাজা শহরে ইসরায়েলের চলমান হামলায় মঙ্গলবার সন্ধ্যা অন্তত আরও 8জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একজন চিকিৎসকের উদ্ধৃত দিয়ে সংস্থাটি বলেছেন, শহরে দারাজ এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে যার বয়স এখনও 1 বছর পূর্ণ হয়নি। অন্যদিকে শহরের তুফাহ পাড়ায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা 2 নারী ও 1 নাবালককে শিশুসহ আরও 4 জন নিহত হয়েছেন। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে অন্তত 35,647 জনে পৌঁছেছেন মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। ইসরায়েলি হামাস 79,885 জন আহত হয়েছেন বলে মন্ত্রণালয় এ খবর জানিয়েছেন। কাশ্মীরে সন্ত্রাসী হামলা সাবেক বিজেপি নেতা নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরে পৃথক 2টি জঙ্গি হামলা ঘটনায় এক স্থানীয় রাজনৈতিক নেতা নিহত, এক পর্যায়ে পর্যটক দাম্পত্য গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দক্ষিণ কাশ্মীরি পেহেলগাঁও অন্তর্গালে এ জঙ্গি হামলা ঘটনা ঘটে। জঙ্গি হামলা এই ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন অন্তনাগ রাজনৈতিক আসনে সংসদীয় নির্বাচন প্রচার চলছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, পুলিশ জানিয়েছেন যে পেহেলগাঁওয়ের কাছে শোপিয়ান জেলার হুরুপুর গ্রামে জঙ্গি হামলায় স্থানীয় রাজনৈতিক নেতা আজাদ আহমেদ শেখ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। তিনি ওই এলাকায় বিজেপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। ভারতীয় সংসদ নির্বাচনের মধ্যে সন্ত্রাসী হামলা ঘটনা উত্তেজনা তৈরি হয়েছে। 2টি হামলাই হয়েছে দক্ষিণ কাশ্মীরে। 1 জুন পর্যন্ত ভারতে একাধিক ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় শাসিত কাশ্মীরে ইতিমধ্যে 5টি আসনের মধ্যে 3টিতে ভোট হয়েছে। বাকি 2টি আসনে 20 মে এবং 25 মে নির্বাচন হওয়ার কথা। পর্যবেক্ষকরা বলেছেন, 2019 সাল কাশ্মীরি আরও শান্তিপূর্ণ অঞ্চল হয়ে গেছে বলে বিজেপি বারবারই দাবি করে এসেছেন। কিন্তু বিজেপি আসলে কাশ্মীরি নির্বাচন এড়িয়ে যাচ্ছে, কারণ তাদের আশঙ্কা আসলে এক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে।